কোনো মানুষ মারা গেলে সে কি তার গোসল করানো, কাফন দাফন, জানাজা এবং আত্মীয়স্বজনের কান্না, কথাবার্তা ইত্যাদি শুনতে অনুভব করতে পারে? মানুষ মারা যাওয়ার পর তাকে গোসল দেবার সময়, কাফন দাফন করানোর সময় তার আত্মীয়স্বজনের মুভমেন্ট, তাদের কান্নাকাটি, তাদের কথাবার্তা ইত্যাদি মৃত ব্যক্তি পুরোপুরি অনুভব করা, শুনতে পাওয়ার কথা কোনো হাদিসে এভাবে বর্ণিত হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই প্রসঙ্গে দুটি হাদিসের কথা আমরা জানি। তার একটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপরটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং কবরে রাখার পরে তার আত্মীয়স্বজনরা যখন তাকে দাফন করে চলে যায়, তো মৃত ব্যক্তি তাদের চলে যাওয়ার সময় পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পান। এখান থেকে বোঝা গেল যে মানুষ কবরস্থ হওয়ার পর তাদের আত্মীয়স্বজন এর মুভমেন্ট, তাদের কবর জিয়ারত ইত্যাদি এগুলো অনুভব করতে পারেন। কিভাবে সেটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। একটা বিশেষ রূহ তাদেরকে দিয়ে শুধু এটুকু অনুভব করবার সুযোগ, অথবা কবরে বা বারজাখী জীবনের শাস্তি কিংবা নেয়ামত অনুভব করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তার মাধ্যমে তারা এটি হয়তো অনুভব করে থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস থেকে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তির কবরে গিয়ে সালাম পেশ করে, কবর জিয়ারত করে, এবং লোকটি যদি মৃত ব্যক্তির দুনিয়াতে পরিচিত হয়ে থাকে, তাহলে মৃত ব্যক্তি সেটা অনুভব করেন যে কে তাকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে রাদ্দাল্লাহু রূহাহু, আল্লাহ এক প্রকার রূহ তার মধ্যে ফেরত দেন, যার ফলে সে সালামের জবাব বা জিয়ারতকারী ব্যক্তি যখন সালাম পেশ করে তার উত্তর বা রিপ্লাই তিনি দিতে পারেন। এখান থেকে বোঝা যায় দাফন করার পর তার কবর জিয়ারত, কবরের পাশে সালাম পেশ এবং সালামের জবাব দেওয়া, এই বিষয়গুলো মৃত ব্যক্তির ক্ষেত্রে ঘটে, এবং এই অনুভূতি শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। কিন্তু তার আগের যে চ্যাপ্টারটা, অর্থাৎ তার দাফন করার আগের যে সময়গুলো, সে সময়গুলোতে তিনি তার আত্মীয়স্বজনের সবকিছু অনুভব করতে পারেন, এমনটি কোনো হাদিসে বর্ণিত হয়নি। এরপরে প্রশ্ন হলো, কোনো মহিলা যদি এমন পাতলা ওড়না পরে নামাজ পড়েন যার ভেতর দিয়ে চুল স্পষ্ট দেখা যায়, তাহলে তার নামাজের কোনো সমস্যা হবে কিনা? প্রিয় দর্শক, মেয়েদের জন্য নামাজের মধ্যে তার মুখমণ্ডল, দুই হাতের কবজি এবং দুই পায়ের পাতা, এগুলো ছাড়া বাকি পুরো শরীর তাকে ঢেকে সালাত আদায় করতে হবে। এই পুরো শরীর ঢাকার মধ্যে মাথার চুলও কিন্তু অন্তর্ভুক্ত। অতএব মাথার চুলও কিন্তু ঢেকেই নারীদেরকে সালাত আদায় করতে হবে। এখন যদি এত পাতলা ওড়না পরে কোনো নারী সালাত আদায় করেন যে তার ওড়না থেকে পরিষ্কারভাবে চুল দেখা যায়, বা একইভাবে শরীরের কোনো অঙ্গ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই ওড়না পরে সালাত আদায় করলে সালাত হবে না। কারণ সে ওড়না পরা আর না পরা সমান। অঙ্গ আবৃত রাখার যে নির্দেশনা এই ওড়না দ্বারা সেটি পালিত হচ্ছে না। ফলে সদর ঢাকার ফরজ আদায় না হওয়ার কারণে নামাজ হবে না, বরং সে নামাজ তাকে পুনরায় পড়তে হবে, যদি তিনি এরকম ওড়নায় কোনো সালাত আদায় করে থাকেন। সম্প্রতি গাজীপুরে একজন ইমামকে পরস্ত্রী সহ আবাসিক হোটেল থেকে আটক করা হয়। এ ধরনের ঘটনার কারণে আলেমদের উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে। এ ব্যাপারে আলেমদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? সন্দেহাতীতভাবে খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এই সমস্ত ঘটনাগুলো আমাদের দেশে ঘটে। যদি এ ধরনের ঘটনা সমাজে অহরহ ঘটে, কিন্তু সাদা কাপড়ে ময়লা লাগলে সেটা খুব বেশি চোখে পড়ে, এটা খুবই স্বাভাবিক। ফলে আলেমদের ঘটনাগুলো আমাদের চোখে একটু বেশি পড়ে, বা এক শ্রেণীর মিডিয়া হয়তো সেগুলোকে আর একটু বেশি করে সমাজে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে, যেহেতু মানুষের কৌতূহল বেশি থাকে। কারণ ১০ টাকার নোটের নকল হয় না, ৫০০ বা ১,০০০ টাকার নোটের নকল হয়। আ সাধারণত আলেমরা কোনো অন্যায় করলে সেটা অনেক বড় অবাক করার বিষয় থাকে, এবং আলেমদের লেবাসে অন্যায় অনাচার সাধারণত হয় না। সেটা হলে মানুষের কৌতূহলের কারণ সেজন্য বেশি হয়। এক্ষেত্রে আমি আলেমদেরকে বলব যে তারা যেন সত্যিকারের আল্লাভীরু মানুষ হওয়ার চেষ্টা করেন। মাদ্রাসাগুলো থেকে গতানুগতিক পুঁথিগত বিদ্যা শেখার উপরে শুধুমাত্র সীমাবদ্ধ না থেকে তারা যেন পরিপূর্ণ দিনটা কোনো নেককার মানুষের সোহবত এবং সাহচর্যে থেকে অর্জন করেন। সেই সাথে তারা যেই দিনের দাওয়াত মানুষকে দিচ্ছেন, সেদিন যদি নিজেরা পালন না করেন, তাহলে সন্দেহাতীতভাবে সেটা আলেমদের আস্থাকে তলানিতে নিবে। কোনো আলেমের ব্যক্তিগত কোনো ভুল বা কাজের জন্য তিনি যদি গোটা আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড় করান, তাহলে এটার ভয়াবহতা কত বেশি সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তো আল্লাহর ভয়ে এবং সেই সাথে আল্লাহর কাছে জবাবদিহিতা এবং দায়ের ভয়ে আলেমদের উচিত প্রত্যেকটা কাজের আগে ১০ বার চিন্তা করা। বিশেষ করে অন্যায় অনাচার কিছু আছে, একান্ত ব্যক্তিগত গুনাহের ব্যাপার,
আবার কিছু আছে যেগুলোর সাথে গোটা আলেম সমাজের ইমেজ জড়িত। তো সে ধরনের কর্মকাণ্ড যদি কোনো আলেম করেন বা তথাকথিত কোনো হুজুর, তথাকথিত কোনো আলেম করেন, তাহলে সেক্ষেত্রে তিনি গোটা আলেম সমাজকে কলঙ্কিত করা এবং মানুষের আস্থা কমার ফলে মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে, দিন ক্ষতিগ্রস্ত হবে, তার পুরো দায় কিন্তু তার ঘাড়ে কম বেশি বর্তাবে আনুপাতিক হারে। তো এই জন্য তাদের উচিত হলো সর্বোচ্চ আল্লাহকে ভয় করা এবং মানুষের সামনে শুধুমাত্র চক্ষুলজ্জার খাতিরে আহ, নেক বা ভালো না সেজে বরং ভেতর থেকে ভালো হওয়ার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং আলেমদের বিচ্ছিন্ন কোনো ঘটনাকে খুব ফলাও করে প্রকাশ করে উলামা একরামের ভাবমূর্তিকে নষ্ট করবার অপচেষ্টাটাও আমাদের মাথায় রাখা দরকার। মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ তারা লোক নিয়োগ দেওয়ার আগে লোকটা আল্লাভীরু কিনা, নেককার কিনা, যা বলেন তা অনুযায়ী তিনি আমল করেন কিনা, দুনিয়া বিমুখ কিনা, এই বিষয়গুলোকে তারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ তারা প্রপার এবং উপযুক্ত মানুষ খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমি একজন শিশু সন্তানের পিতা, ভেবেছিলাম আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবো। আমার অনেক দিনের ইচ্ছা একজন হাফেজে কোরআনের পিতা হব, কিন্তু মাদ্রাসাগুলোর শিশুদের উপর যে নির্মম নির্যাতন হয় এ নিয়ে আমি শঙ্কিত ও সন্দিহান। আমি আমার সন্তানের পড়াশোনা সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি, আশা করি সুপরামর্শ দিয়ে চিন্তামুক্ত করবেন। প্রিয় দর্শক, মাদ্রাসার যে অনাচার, বিশেষ করে শিশুদেরকে প্রহার করা, নানাভাবে তাদের জন্য নিপীড়ন করার যে সমস্ত ঘটনা বা যে সমস্ত সংবাদ আমাদের কাছে আসছে, সন্দেহাতীতভাবে এগুলো উদ্বেগজনক এবং একজন সচেতন নাগরিক হিসাবে এই ঘটনাগুলো যেন বন্ধ হয়ে যায়, সেজন্য সংশ্লিষ্ট মহল যেন তৎপর হন এবং তারা যেন কার্যকর ভূমিকা পালন করেন, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান সবসময় রাখি। আমরা একটা চিঠি, 6টি প্রস্তাবনা সম্বলিত একটা চিঠি দেশের শীর্ষস্থানীয় 30 জন আলেম যারা দায়িত্বশীল পর্যায়ের মাদ্রাসা পরিচালনা, মাদ্রাসার ম্যানেজমেন্টের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন, তাদের কাছে আমরা পাঠিয়েছি এবং সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার করেছি, যাতে করে অন্যরাও সেটার সুপারিশগুলো আমল করতে পারেন। তো এর বাইরে বাস্তবতা হলো যে যখন কোনো ঘটনা চাউর হয়, তখন আমাদের কাছে মনে হয় যে সব ক্ষেত্রে শুধু বোধ হয় এটিই ঘটে। বাস্তবে কিন্তু তা নয়। মাদ্রাসাগুলোতে যে অনাচার হয়ে থাকে, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক, স্কুল হোক, যে অনাচার হয়ে থাকে, এগুলোর বাইরেও মাদ্রাসা আছে। তবে যেহেতু অনেক বেশি ঘটনা আমরা দেখতে পাই, খুব স্বাভাবিকভাবে আমরা শঙ্কিত হই। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি হোম স্কুলিং করতে পারেন, বাসা থেকে যদি তাকে পড়াতে পারেন, হিফজ করাতে পারেন। আমার ছেলে এবং মেয়ে তারা বাসা থেকে হিফজ করেছে, তবে সবার জন্য এটা সহজ নয়। যদি আপনি এটা করাতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও কয়েকটা বাচ্চাকে রেখে আপনি করলেন, নিবিড় তত্ত্বাবধানে এবং পর্যবেক্ষণ রেখে করলেন। আর না হয় মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ভালো মাদ্রাসা আছে যারা অত্যন্ত দায়িত্বশীল এবং সেখানে খুব কঠোরভাবে নিয়ম নীতি ফলো করা হয়। আপনি যদি খুব মনোযোগের সাথে খোঁজ করেন তাহলে দেখবেন যে এরকম মাদ্রাসার সংখ্যা নেহায়েত কম না। খুঁজে বের করে আপনার সন্তানকে সেখানে আপনি ভর্তি করাতে পারেন। কিয়ামতের আগে আমাদের জন্য বহুবিধ ফিতনা পতিত হওয়ার কথা হাদিসে সতর্ক করা হয়েছে, সতর্ক বানিয়ে এসেছে। তো এই ফিতনাগুলো বা ধোঁয়াশাগুলো, বিভ্রান্তিগুলোর মধ্যে থেকে এটাও একটা ফিতনা যে আমরা যে কাজ করতে যাব সে কাজের পথে বহু কাঁটা বিছানো থাকে। তো এটা যেন আমাদের ভালো কাজের ইচ্ছা থেকে আমাদেরকে নিবৃত্ত না করে, বরং আমরা যেন সেই কাঁটা সরিয়ে হলেও আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এবং লক্ষ্যে পৌঁছতে পারি। আমি দোয়া করি আল্লাহ আপনাকে আপনার স্বপ্ন পূরণের তৌফিক দান করুন। আপনার আশেপাশে এরকম সচেতন, দায়িত্বশীল টিচার এবং আদর্শ মাদ্রাসা কিছু না কিছু আপনি পাবেন। বিশেষ করে যদি একটু খোঁজ করেন, 10টা বা 20টা মাদ্রাসা থেকে বাছাই করলে আপনি একটা মাদ্রাসা অবশ্যই সন্তানকে পড়াবার মতো পাবেন। তবে আমি আপনাকে বলবো যে খুব ছোটোবেলায় সন্তানকে আবাসিক এমনিতেই না দেওয়া ভালো। বাবা মার স্নেহে থাকলো, আসা যাওয়া করলো, বাসাতে খুব কাছাকাছি থাকলো, আর মাদ্রাসা সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য বিষয়গুলো আছে কিনা যেগুলো আসলে কর্তৃপক্ষের দায়িত্বশীলতার পরিচয় বহন করে। এর বাইরে দক্ষ, বিচক্ষণ একাধিক আলেমের সাথে পরামর্শ করতে পারেন যারা আপনাকে চিনে এবং আপনার বাসার লোকেশনের আশেপাশে ভালো মাদ্রাসার সন্ধান দিতে পারবেন। তো এভাবে বহুবিধ উদ্যোগ নিলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার শঙ্কা থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন এবং আপনার সন্তানকে হাফেজে কোরআন বা আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করবেন।